দুনিয়ায় আসার সময় হয়েছে, দুনিয়ায় চলে আসছে। সন্তানের নারীটা যখন কেটে দিছে, সঙ্গে সঙ্গে ওয়া ওয়া করে চিৎকার দিয়ে উঠছে। এ বাবা, আমাদের একজন বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, সন্তান দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কান্না করে। এ বেটা, তোমরা সন্তানের মুখে, ছোট্ট বাচ্চাটার মুখে ওয়া ওয়া কান্না শোনো, কিন্তু আমি ওই বাচ্চার মুখে ওয়া ওয়া কান্না শুনি না। আমি যেন শুনতে পাই ওই ছোট্ট গোলামটা তার রব আল্লাহর সাথে কথা কয়। এরা জানো কি কথা বলে জানো? ওই ছোট্ট গোলামটা যেন তার রব আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক, ও আল্লাহ, দেখো আল্লাহ, দেখো দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর। এতদিন মায়ের পেটের ভিতরে ছিলাম, কোনো চিন্তা ছিল না, কোনো পেরেশানি ছিল না। আল্লাহ, সময় মতো তুমি আমার পেটের ভিতরে খাওয়ান দিতা, সময় মতো তুমি আমার পেটের ভিতরে খাবার পৌঁছায় দিতা। ওগো মালিক, দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর। তাকায়া দেখো, আমি আসার সঙ্গে সঙ্গে তোমার দেওয়া ওই খাদ্য নালীটা সর্বপ্রথমে মানুষগুলো কেটে দিয়েছে। আল্লাহ, এখন আমারে কে খাওয়াবে? কোথায় খাবো? কে আমারে খাওয়াবে? আল্লাহ, কোথায় থেকে আমার খাবার আসবে? বাচ্চাটা যখন ওয়া ওয়া করে কান্না করে রবের সাথে এমন কথা কয়, বুজুর্গ ডাক দিয়ে কয়, আমি যেন শুনতে পাই রব্বুল আলামিন ওর কুদরতি, রব্বুল আলামিন তার হাত, কুদরতি হাতটা দিয়া ছোট্ট গোলামটার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আর ডাক দিয়ে বলে, গোলাম কান্দিস না, কান্দিস না, চিন্তা করিস না, চিন্তা করিস না। তুই রে, আমি আল্লাহ যেমন করে তোর মায়ের পেটের ভিতরে তোরে খাবার খাওয়াইছি, এরে গোলাম, তুই দুনিয়ায় যাওয়ার আগে আমি আল্লাহ, আমি তোর মাওলা, তুই দুনিয়ায় যাওয়ার আগে তোর খাবারের ব্যবস্থা করছি। এ গোলাম, কম খতার খোদা তুমকো বানায়া, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत, तशकीद की मरने है अनगुल की इशारा, तशकीद की मरने है अनगुल की इशारा। महबूब खुदा सल्ली अला नाबे मुहम्मद, महबूब खुदा सल्ली अला नाबे मुहम्मद, आँखों की दिया दिल की जिला नामे मोहम्मद, आँखों की दिया दिल की जिला नामे मोहम्मद। ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जुड़े, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এই তো চাহে তোমার দারে আমার বুঝমন, বানায়ো না উতবা শাইবা লাহাবের মতন। এই তো চাহে তোমার দারে আমার বুঝমন, বানায়ো না উতবা শাইবা লাহাবের মতন, বানায়ো না আবু
জেহেল তোমারে না মানে, মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে, মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে, মধুর কালেমা খানা ভাষায় দিও কানে, যেন মরণ ব্যথা ভুলে শান্তি পায় প্রাণে, মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে, মাওলা তুমি ডাকবে। আমার বিষয়টা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিচয় আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করব। অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্য যে জন্মসূত্রে আমরা সবাই মুসলমান। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা সবাই মুসলমান, জন্মসূত্রেই মুসলমান। বাপে মুসলমান ছিল, মায়ে মুসলমান, তাই মুসলমান হয়েছে। মুসলমানের ঘরেও জন্মগ্রহণ করার পরেও অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকাল মুসলমানদের ভিতর থেকে প্রায় 98%, 98% মানুষ মাওলার পরিচয় জানে না। এমনিতে জানে যে আল্লাহ, কিন্তু আসলে যে আল্লাহ কে, রব যে কে, এই রবের পরিচয় 98% বললেও আমার ভুল হবে না, হয়তো আরও বেশি হইতে পারে। এত মানুষ, 98% মানুষ আল্লাহর পরিচয় জানে না। আমি এর কারণে আপনাদের সামনে কোরআনুল কারীম সূরাতুল ইনফিতার থেকে 6 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু কথা বলবো। তবে আগেই আপনাদেরকে অনুরোধ করছি, মেহেরবানি করে একদম সাচ্চা মাথা নিয়ে বসবেন, আমার দিকে তাকিয়ে থাকবেন। আমি কি বলতেছি এটা মাথা দিয়ে বোঝার চেষ্টা করবেন, দিল দিয়ে বুঝবেন। এমনি আসলেন, ওয়াজ শুনলেন, চলে গেলেন, এমন যেন না হয়, এমন যেন না হয়। আইসেন, হুজুরে বয়ান করতেছে, আমি শুনতেছি, হ্যাঁ ভালোই লাগতেছে, এরকম যেন না হয়। আমি কি বলতেছি এই কথাটা আপনি দিলের ভিতরে গেঁথে নিতে হবে আপনার। ইনশাল্লাহ রাজি আছেন? রাজি আছেন সবাই? এক হাত উঁচু করেন। রাজি আছেন? জোরে বলেন আল্লাহু আকবার। জোরে কয় না, জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খুব মনোযোগ দেন, দেখেন আল্লাহ কি বলে আর আমরা কি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, রে মানুষ সম্প্রদায়, এই তামাম দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, হে মানুষ সম্প্রদায়। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন অনেক জায়গায় অনেক রকম করে বলছেন। কিছু কিছু জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে ঈমানদারেরা। কিছু কিছু জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, আরে কাফেরেরা। যত জায়গায় যত সম্প্রদায় আছে, সম্প্রদায়কে যেভাবেই ডাকুক না কেন, এই জায়গায় কোনো কাফের নয়, কোনো ইহুদি নয়, কোনো খ্রিস্টান নয়, কোনো বৌদ্ধ নয়, কোনো মুসলিম নয়, কোনো ঈমানদার নয়। তামাম দুনিয়ার যত ধর্মের যত গোত্রের মানুষ আছে, হতে পারো তুমি মুসলমান, হতে পারো তুমি খ্রিস্টান, হতে পারো তুমি বৌদ্ধ, হতে পারো তুমি হিন্দু, হতে পারো তুমি মুনাফিক, হতে পারো তুমি কাফির, যে রকমের হও না কেন, তামাম পৃথিবীর যত মানুষ আছে সব মানুষদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইয়ুহাল ইনসান, এরে মানুষেরা, এ সকল মানুষ। আমার এতটুকু কথা যদি বুঝে থাকেন তাইলে বলেন রব্বুল আলামিন কাদেরকে ডাক দিয়েছেন? জোরে বলেন। আমি বলছি আমার বয়ান বুঝতে হবে, আমি ক্লাসের মতো বলবো, বুঝতে হবে। বলেন কাকে ডাক দিয়েছেন আল্লাহ? আচ্ছা, যে কয়জন এখানে বসে আছেন, যারা ঘুরতেছেন আশেপাশে, বলেন তো আমরা সবাই কি? আমরা সবাই মানুষ। তাহলে বোঝা যায় ডাক দিয়েছেন কাদেরকে? আমাদেরকে। কাদেরকে ডাক দিছে? আপনাকে ডাক দিছে।
আপনাকে ডাকছেন, আমাকে ডাকছেন, কেননা আমিও মানুষ। আয়াতের ভিতরে যেন এমন করে উল্লেখ করা, আমি যখন আয়াতের দিকে গভীরভাবে তাকাই তখন যেন এই আয়াতটার ভিতরে আমি দেখতে পাই রব্বুল আলামিন যেন আমাকে একলা একলা ডাক দিয়েছেন, রে আব্দুর রাজ্জাক আজাদি, রে আব্দুর রহমান, এ আব্দুল করিম, আব্দুল গফফার, এ রহিমা খাতুন, এ আসিয়া বেগম, হে শাহেদা, যেন একজন একজন করে মানুষদেরকে রব্বুল আলামিন ডাক দিতেছে। রে মানুষ, এ মানুষ, মনে মনে কইলাম আল্লাহ আপনি ডাকতেছেন কেন? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, মা গররাকা বিরব্বিকাল কারীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোকে তো এমন মহামহিম রব থেকে দূরে সরাইয়া দিল? কে তোকে তোর এমন মহামহিম মাওলা থেকে দূরে সরাইয়া দিল? কে তোকে তোর এমন আল্লাহ থেকে গাফেল বানায় দিল? কে তোকে তোর আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল? কোন আল্লাহ থেকে দূরে সরাইছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আল্লাযী খালাকাকা, যিনি তোরে সৃষ্টি করেছে। বুঝে থাকলে উচ্চ আওয়াজে জোরে বলবেন, বলেন আমার আর আপনার গোটা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের সৃষ্টিকর্তা কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? সব মানুষের সৃষ্টিকর্তা যদি আল্লাহই হয়, রব্বুল আলামিন বড় আফসোস করে বলতেছে, মা গররাকা বিরব্বিকাল কারীম, এমন মহামহিম আল্লাহ, এমন মহামহিম মাওলা থেকে কে তোরে গাফেল করে দিল? কার কথায় ভুলে গেলি তোর মালিক রে? কাকে ধরার কথা ছিল আর তুই কারে ধরলি? কারে ধরার কথা ছিল আর কারে ধরলি? আর কারে ছাড়ার কথা ছিল কারে ছাড়লি? এরে গোলাম কি করলি, কি করলি, কি করলি? তোর রব রে ছেড়ে দিলি, অথচ যিনি তোকে সৃষ্টি করেছেন, হায় হায়, শুধু সৃষ্টি করে নাই, শুধু সৃষ্টি করে নাই, তোর জন্য তোর রব কি করছে রে গোলাম? তোর জন্য তোর রব কি করছে? কি করছে মানে কি করে নাই সেটা বল। সুবহানাল্লাহ, জোরে কর, জোরে বলেন আল্লাহু আকবার। কি করে নাই আমার আর আপনার রব? কি করে নাই আপনার জন্য, আমার জন্য? সাচ্চা মাথা নিয়ে বসেন, খোলা দিল নিয়ে বসেন, অন্তর খুলিয়া কথা শুনেন, কলিজা দিয়ে কথা শুনবেন। আমার আর আপনার রব আমাকে আপনাকে কি দিয়েছে, আর আমি আর আপনি আমার আর আপনার রব কি কি দিলাম? মাওলা আমারে কি দিল আর তুমি মাওলারে কি দিলা? এটা একটু নিজে বিবেক বিবেচনা করে তারপরে এখান থেকে উঠবেন। এ মুসলমান, পঞ্চগড়ের মুসলমানেরা, কি দেয় নাই, কি দেয় নাই? গোটা পৃথিবীটা যে তুমি দেখতেছো, তুমি যে জায়গায় বসবাস করতেছো, এই গোটা পৃথিবী, এই পৃথিবী ছিল না। এই গোটা তাফসীরের ভিতরে আসছে, পৃথিবী হওয়ার আগে, পৃথিবী এই মাটি থাকার আগে শুধু ছিল পানি আর পানি, পানি আর পানি। কি ছিল? পানি আর পানি। জমিন ছিল না তো, ছিল না এ জমিন, শুধু কি ছিল? পানি আর পানি আছিল, শুধু পানি ছিল। রব্বুল আলামিন তার গোলাম বানাবে, চিন্তা করলেন আমার গোলামদেরকে আমি বানাবো, তাহলে আমার গোলামরা থাকবে কোথায়? যেমন চিন্তা তেমন কাম। এমন একটা জমিন বানাবো যে জায়গায় আমার গোলামরা থাকবে। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এমন একটা জমিন বানাবো যে জমিনের ভিতরে আমার গোলামরা থাকবে। তাফসীরের ভিতরে আসছে, ওই পানির উত্তাল তরঙ্গের ভিতরে এক জায়গায় একটু নজর দিয়েছে আল্লাহ, কুদরতি নজর। যে জায়গায় কুদরতি নজর দিয়েছে ও জায়গায় একটু নিচু হয়ে গেছে, বারবার পানি এসে ওই জায়গার ভিতরে বাড়ি খাইতেছে। পানি যদি কোনো জায়গায় বাড়ি খায়, ও জায়গায় কিন্তু বুদবুদি উঠে, বুদবুদি, বুদবুদি, বুঝেন না?
ফেনা 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 উঠে ফেনা ফেনা উঠতে উঠতে, আমি সংক্ষেপ করে বলি, আমার বিস্তারিত বলার সময় নেই। ফেনা উঠতে উঠতে বিশাল ফেনার স্তূপ হয়ে গেল। রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতেছে, জিবরিল রে, এই যে ফেনা থেকে যে মাটির মতো হয়েছে এটারে একটু বিছায়া দাও। জিবরিল আমিন এসে এটারে সুন্দর করে বিছায়া দিয়েছে। আপনার আর আমার ঘরের ভিতরে আমার মা, আপনার মা, আপনার স্ত্রী, আমার স্ত্রী যেমন করে রুটি বানানোর জন্য আগে খামিরা বানায়, ময়দা আটা ময়দার খামিরা বানায়, তারপরে ছোট্ট একটা এমন করে গোল বানায়, ফিরার উপরে রাখে, বেলনা দিয়া ডলা দিলে রুটি হয়ে যায়। জিবরিল আমিন এমন করে এটারে ডইলা সুন্দর করে জমিনটারে বিস্তীর্ণ করে দিলেন, জমিনটারে ছড়ায়া দিলেন। যখন জমিনটারে ছড়ায়া দিলেন, জিবরিল যেই জমিন ছড়ায়া দিয়েছে ওইটাই হলো এই জমিন যেখানে আমি আর আপনি বসবাস করি। বিস্তীর্ণ করে দিলেন। এখন বিস্তীর্ণ করে দেওয়ার পরে এটা বুঝে থাকলে বলেন তো, এই বিস্তীর্ণ ছড়ায় যে দিলেন কার উপরে? এই বুঝতে পারছেন, মাশাআল্লাহ, কার উপরে? পানির উপরে বিস্তীর্ণ করে ছড়ায় দিয়েছে। এর কারণে আপনি চারদিকে তাকায় দেখবেন, বিজ্ঞান দিয়ে চিন্তা করে দেখবেন, বলেন তো গোটা পৃথিবীর 4 ভাগের কয় ভাগ পানি? 3 ভাগ পানি। মাটি কয় ভাগ? 1 ভাগ। তার মানে যত দূরে চলে যান, যেখানে জমিন নাই ওখানে কিন্তু সমুদ্র, সাগর, পানি আর পানি। এ জমিন যে পানির উপরে তার প্রমাণ 100 ফিট নিচে গেলেই কি আছে? টিউবওয়েল কারেন্ট। আপনাদের টিউবওয়েল আছে না? টিউবওয়েল, চাপ টিউবওয়েল। 100 ফিট, 50 ফিট, কোন কোন জায়গায় 150 ফিট নিচে গেলেই পানি আর পানি। এরে গোলাম, এটা বলার উদ্দেশ্য নয়। জমিনটা এমন করে ছড়ায় দিলেন, তারপরে জমিন পানির উপরে খালি নড়াচড়া করে। আল্লাহ, এটা তো পানির উপরে নড়াচড়া করে, চিন্তার কোনো কারণ নাই। যেটা নড়াচড়া করতেছে এটারে আটকায়া দাও, এটারে পেরেক লাগায়া আটকায়া দাও, পেরেক লাগায়া আটকায়া দাও। রব্বুল আলামিনের নির্দেশ, পেরেক হয়া এটারে আটকা গেল। যেমন পেরেক লাগাইছে, ওই পেরেকটার নাম হলো পাহাড়। পেরেকের নাম কি জোরে বলে? আর জোরে কোন কি? এই এখানে কি পাহাড়? হিমালয় পর্বত আছে না নাই? বিশাল পর্বত মাউন্ট এভারেস্ট, বাংলাদেশের সবচাইতে বড় পাহাড়। বাংলাদেশেও পাহাড় আছে, সবচাইতে বড় পাহাড়ের নাম হলো তাজিং ডং। জানেন না আপনারা? তাজিং ডং সবচাইতে বড় পাহাড়। তো রব্বুল আলামিন এই পাহাড় দিয়ে জমিনটাকে স্থির করে দিলেন, পেরেক লাগায়া দিলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল জিবাল আওতাদা। রব্বুল আলামিন বলেন, পাহাড় দিয়ে আমি পেরেক লাগায় দিলাম, পাহাড় দিয়ে পেরেক লাগায় দিলাম। ঘরের চালের ভিতরে টিন লাগাইলে যেমন পেরেক লাগায় টিনটারে আটকায় দেয়, আর নড়াচড়া করে না। কাঠ যখন উল্টা পাল্টা হয়ে যায়, কাঠের ভিতরে পেরেক লাগায় সুন্দর করে আটকায় দেয়, আর নড়াচড়া করে না। জমিনটা নড়াচড়া করে, এর কারণে পেরেক লাগায়া আটকায় দিলেন রব্বুল আলামিন। তামাম দুনিয়া সুন্দর করে সাজাইলেন। সময় কম, অল্প কথা। তামাম দুনিয়া সুন্দর করে সাজাইলেন। এই দুনিয়া ছিল না, এই দুনিয়াটার সুন্দর করে গাছপালা, বৃক্ষলতা, তরুলতা, নদী নালা, খাল বিল, চন্দ্র সূর্য, আসমান, গ্রহ নক্ষত্র, যা কিছু প্রয়োজন সব কিছু রব্বুল আলামিন সুন্দর করে সাজায় দিলেন। যেমন কইরা নতুন বর বিবাহ করতে যায়, নতুন বর বিবাহ করতে যায়, দোস্ত 2-3টা এসে ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমার তুমি যাও বিবাহ করতে, তোমার ঘরটা আমি বাসর ঘর সুন্দর করে সাজায় দেব। বিবাহ করতে ও গেছে, আর এই ঘরের ভিতরে এসে সুন্দর করে ফুল নিয়ে আসতেছি, ঘরে নতুন নতুন কাপড় লাগাইতেছে, নতুন চাদর লাগাইলেন, নতুন বিছানা সুন্দর করে সাজায় দিলেন, আতর গোলাপ খুশবু যা কিছু দরকার সুন্দর করে সাজায়। কিরে এত সুন্দর করে
সাজাও কেন? ডাক দিয়ে বলতেছে, বন্ধু নতুন জীবনে পদার্পণ করতেছি, এর কারণে ওর জীবনটা যেন সুন্দর হয়, ও যেন সুন্দর করে এখানে এসে আরাম আয়েশ করতে পারে, এর কারণে ওর ঘরটাকে আমি সুন্দর করে সাজায় দিলাম। এ বন্ধু, পঞ্চঘরের মানুষেরা, তোমরা দুনিয়ায় আসবা, আমরা দুনিয়ায় আসবো, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় মানুষ আসবে। এর কারণে রব্বুল আলামিন হাজারো কোটি বাসর ঘরের চাইতে সুন্দর করে দুনিয়া সাজাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাসর ঘরের মতো সাজায় দিলেন গোটা পৃথিবী। যা আমি আর আপনি আমার নজর দিয়ে, আপনার নজর দিয়ে যা কিছু দেখি, এগুলো কিচ্ছু ছিল না, এ জমিনটাই তো ছিল না। বানাইলেন কে বলেন? এবার বুঝে থাকলে বলেন, কার জন্য বানাইছেন? আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য না, আমাদের জন্য না, বলেন আমার জন্য। বলে এই জোরে কয় না, জোরে কন, কার জন্য? আমার জন্য এই পৃথিবীটা সুন্দর করে সাজায় দিলেন। এবার আসেন, গোটা পৃথিবীটা সুন্দর করে সাজাইলেন। গোটা দুনিয়া সাজানোর পর তুমি আর আমি এই জমিনের বুকে ছিলাম না, আমার আর আপনার অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলেন কে? অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলেন আল্লাহ। কিভাবে অস্তিত্ব দিলেন? বাবার পিঠের ভিতরে এক ফোঁটা পানি, মায়ের বুকের ভিতরে এক ফোঁটা পানি, বাবার পিঠের পানি আর মায়ের বুকের পানি, দুই ফোঁটা পানি দিয়া মায়ের পেটের ভিতরে সুন্দর করে ধীরে 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 অস্তিত্ব দিলেন আল্লাহ। এক ফোঁটা রক্ত, তারপরে একটু গোশত, গোশতের ভিতরে আবার সুন্দর করে হাড্ডি গজায় দিলেন। ধীরে 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 দেখতে 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 2 মাস 4 মাস 6 মাস 8 মাস যখন চলে যায়, ধীরে ধীরে গোলাম এখন মায়ের পেটের ভিতরে মানুষের রূপ ধারণ করছে। মানুষের রূপ ধারণ করছে পেটের ভিতরে, এখন গোলাম হয়ে গেছে, মানুষ হয়ে গেছে পেটের ভিতরে। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি রে মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনেন। 8 মাস যখন হয়ে গেছে, বিজ্ঞান প্রমাণ করে এই সন্তানটা মায়ের পেটের ভিতরে থেকে সুন্দর করে ঘুমায়, মায়ের পেটের ভিতরে থেকে সুন্দর করে খায়, মায়ের পেটের ভিতরে সুন্দর করে ঘুমায়, মায়ের পেটের ভিতরে আনন্দ করে, মায়ের পেটের ভিতরে কান্দে, মায়ের পেটের ভিতরে হাসে। বিজ্ঞান প্রমাণ করেছে, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, মায়ের পেটের ভিতরে থেকে ঘুমায়া ঘুমায়া বাচ্চাও আবার স্বপ্ন দেখতে পারে। বাচ্চাও মায়ের পেটের ভিতরে ঘুমায়া ঘুমায়া স্বপ্নও দেখে। শুধু তাই নয়, বাচ্চা পেটের ভিতরে হাসে, বাচ্চা পেটের ভিতরে খেলে, বাচ্চা পেটের ভিতরে কান্না করে। মা যদি কান্না করে তাইলে বাচ্চাও কান্না করে, মা যদি হাসে তাহলে বাচ্চাও হাসে। আজ থেকে প্রায় 1500 বছর আগে সরওয়ারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে আগেই বলে গেছে, এ দুনিয়ার মহিলারা, এ দুনিয়ার উম্মতেরা, খবরদার খবরদার, কোন সন্তান যখন তোমার মায়ের পেটের ভিতরে চলে আসবে, কোন সন্তান যখন তোমার স্ত্রীর পেটের ভিতরে চলে আসবে, কোন সন্তান যখন কোন মায়ের পেটের ভিতরে চলে আসবে, খবরদার খবরদার, ওই মা যেন কোনো অন্যায় অপরাধের সাথে লিপ্ত না থাকে। সন্তান পেটের ভিতরে আসলে মা কোরআন তেলাওয়াত করবে, সন্তান পেটের ভিতরে আসলে মা তার কুদরতি, মা তার রবের কুদরতি কদমে সিজদায় লুটায় পড়বে। সন্তান পেটের ভিতরে আসলে অন্যায় কাজ করবে না, সন্তান পেটের ভিতরে আসলে গুনার কাজের দিকে ধাবিত হবে না। যদি সন্তান পেটের ভিতরে লয়া কোরআনুল কারীমের তেলাওয়াত বারবার কোনো মায়ে করতে পারে, কোনো সন্তানকে পেটের ভিতরে নিয়ে কোনো মায়ে যদি বারবার তার রবের কদমে সিজদায় লুটায় পড়তে পারে, কোনো মা যদি সন্তানকে পেটের ভিতরে লয়া তার রবের ইবাদত করতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আশা করা যায় ও সন্তান দুনিয়ার বুকে আইসা আল্লাহর ওলিতে পরিণত হয়। আর যদি কোনো সন্তান, কোনো মা যদি পেটের ভিতরে সন্তান লয়া খালি ডিশ লাইনের সিরিয়াল মেনটেন করে, নাটকের সিরিয়াল মেনটেন করে, জোরে কোন পঞ্চগড়ে এটা আছে না নাই?
সন্তান পেটের ভিতরে লয়া ডিশ লাইনের নাটকের ওই কি কয় স্টার জলসার নাটকের সিরিয়াল মেনটেন করে, কোনো কারণবশত রাত্রিবেলায় দেখতে পারে নাই, পরের দিন আবার কাজা কাফারা তুলে, পরের দিন কাজা উঠায়, রাতে দেখতে পারে নাই, পরের দিন কাজা উঠায়। আমার কাছে একজন আসছে, পানির বোতল লয়ে আইছে, পানির বোতল, ঢাকায় থাকি তো, পানির বোতল লয়ে আইছে। কিরে বাবা? কয় হুজুর একটু পানি পড়া দেন। কেন, কিসের লেগে পানি পড়া? কয় হুজুর আমার ছেলেটা কথা শুনে না। কথা শুনে না? কয় হ্যাঁ কথা শুনে না হুজুর, একটু পানি পড়া দেন। আর কি হয়েছে বলো? ডাক দিয়ে বলতেছে সারাটা রাত শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল মোবাইল। মসজিদের মিনারায় মুয়াজ্জিন আজান শুরু করে দেয়, তারপরে এর মোবাইল ছাড়ে না। সারা রাত খালি ওই যে কি যেন আসছে ফ্রি ফায়ার আর পাবজি, এই ফ্রি ফায়ার আর পাবজি এটা খেলতে খেলতে এটা পাগল হয়ে গেছে, মনে হয় পাগল হয়ে গেছে। মার 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 করে আসে না নাই বলেন, পাগল হয়ে গেছে। হুজুর আপনি একটু পানি পরে দেন, আল্লাহ যেন আমার ছেলেটারে বাঁচায়। সারা রাত ইউটিউবে খালি কি কি দেখে, কি কি দেখে, কি কি দেখে। আমি ওরে ডাক দিয়ে বলছি বাবা সত্যি করে একটা কথা বল, এই সন্তানটা যখন তোমার স্ত্রীর গর্ভের ভিতরে ছিল, তোমার স্ত্রী কি ডিশ লাইন দেখছে ঠিক মতো? কয় হুজুর তা দেখছে। এইটা কি সারা যায় হুজুর? আর আমি কইলেই কি হ্যাঁ মানবো? আমি কইলেই তো হ্যাঁ মানতো না। এমন কিছু মহিলা আছে, তোর ঘর করব না, ডিশ লাইন ছাড়বো না, এমনও আছে। সত্যি তোর ঘর করবো না, ওরে জারুয়া তোর ঘরই করুক না রে, এমন আছে। তুই আমার তালাক দিয়ে দে, তারপরেও আমি টিভি ছাড়তে পারুম না। আমি ওই লোকটারে ডাক দিয়ে বলছি আল্লাহর কসম, পদ্মা মেঘনা যমুনার যত পানি আছে সব পানি যদি আমি পুইরা দেই, সব পানি যদি আমি সারা দিন ভর পরি, আর তোমার সন্তানটারে যদি এই পানি লয়া খাওয়াও, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। কেন না? এটার গোড়ায় গন্ডগোল। রাহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, সন্তান যখন পেটের ভিতরে আছে রবের ইবাদত করবি গোলাম, রবের ইবাদত করবি। কথায় কথা আইছে তাই কয়েকটা কথা বললাম, আসলে আমার বিষয় এটা না। আমি বলতেছিলাম 8 মাস যখন পার হয়ে যায়, 9 মাস 10 মাস যখন পার হয়ে যায়, রব এত সুন্দর করে তোমারে আর আমারে মায়ের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে এত সুন্দর করে ওই জগৎটাকে সাজায় দিয়েছিল। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, শুধু ঘুমাইছে আর খাইছে, ঘুমাইছে আর খাইছে, কোনো চিন্তা ছিল না, কোনো পেরেশানি ছিল না। এই সন্তানটা যখন দুনিয়ার বুকে আসবে, 10 মাস পার হয়ে গেছে, যখন দুনিয়ার বুকে আসবে রব্বুল আলামিন দুইটা ফেরেশতারে ডাক দিয়া কয়, আমার গোলামের কাছে যা 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 যা, আমার গোলাম দুনিয়ায় যাওয়ার সময় হয়ে গেছে। খবরদার ফেরেশতা, খবরদার, আমার গোলামকে যেন কষ্ট দিবি না। আমার গোলাম দুনিয়ায় যাবে, আমার গোলামরে যেন কষ্ট দিবি না। যদি একটু কষ্ট দিতে হয় ওর মায়ের দিস, কিন্তু আমার গোলাম নরম দুর্বল, আমার গোলামরে কষ্ট দিবি না। এটা আপনার আর আমার রব। আমি দুনিয়ায় আসার সময় হয়েছে, দুনিয়ায় চলে আসছে, চলে আসছে। সন্তানের নারীটা যখন কেটে দিছে, সঙ্গে সঙ্গে ওয়া ওয়া করে চিৎকার দিয়ে উঠছে। এ বাবা, আমাদের একজন বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, সন্তান দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কান্না করে। এ বেটা, তোমরা সন্তানের মুখে, ছোট্ট বাচ্চাটার মুখে ওয়া ওয়া কান্না শোনো, কিন্তু আমি ওই বাচ্চার মুখে ওয়া ওয়া কান্না শুনি না। আমি যেন শুনতে পাই ওই ছোট্ট গোলামটা তার রব আল্লাহর সাথে কথা কয়। এরা জানো কি কথা বলে, কি কথা বলে জানো? ওই ছোট্ট গোলামটা যেন তার রব আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক ও আল্লাহ, দেখো আল্লাহ দেখো, দুনিয়া
দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর। এতদিন মায়ের পেটের ভিতরে ছিলাম, কোনো চিন্তা ছিল না, কোনো পেরেশানি ছিল না। আল্লাহ, সময় মতো তুমি আমার পেটের ভিতরে খাওয়ান দিতা, সময় মতো তুমি আমার পেটের ভিতরে খাবার পৌঁছায় দিতা। ওগো মালিক, দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর। তাকায়া দেখো, আমি আসার সঙ্গে সঙ্গে তোমার দেওয়া ওই খাদ্য নালীটা সর্বপ্রথমে মানুষগুলো কেটে দিয়েছে। আল্লাহ, এখন আমারে কে খাবে? কোথায় খাবো? কে আমারে খাওয়াবে? আল্লাহ, কোথায় থেকে আমার খাবার আসবে? বাচ্চাটা যখন ওয়া ওয়া করে কান্না করে রবের সাথে এমন কথা কয়, বুজুর্গ ডাক দিয়া কয়, আমি যেন শুনতে পাই রব্বুল আলামিন ওর কুদরতি, রব্বুল আলামিন তার হাত, কুদরতি হাতটা দিয়া ছোট্ট গোলামটার মাথার মধ্যে হাত বুলে দেয় আর ডাক দিয়ে বলে, গোলাম কান্দিস না, কান্দিস না, চিন্তা করিস না, চিন্তা করিস না। তুই রে আমি আল্লাহ যেমন করে তোর মায়ের পেটের ভিতরে তুই খাবার খাওয়াইছি, এরে গোলাম তুই দুনিয়ায় যাওয়ার আগে আমি আল্লাহ, আমি তোর মাওলা, তুই দুনিয়ায় যাওয়ার আগে তোর খাবারের ব্যবস্থা করছি। আমি আপনাকে রব চিনাইতেছি, আল্লাহ চিনাইতেছি, আপনার মাওলাকে আমি আপনাকে চিনি। এ গোলাম চিন্তা করিস না, কান্দিস না। এর কারণেই দেখবেন বাবা, দুনিয়ায় যত মা আছে, বিবাহ হওয়ার আগে, সন্তান জন্মগ্রহণ করার আগে কোনো মায়ের স্তনে দুধ আসে না। যখনই সন্তান জন্মগ্রহণ করে তখন খাদ্যের জন্য মায়ের স্তনে দুধ ভর্তি হয়ে যায়। বুঝে থাকলে বলেন তো, এই খাবারের ব্যবস্থা করলেন কে? এবার আসেন, বোঝার জন্য বলছে, এবার আসেন, এই গোটা পৃথিবী কিচ্ছু ছিল না, করলেন কে? আচ্ছা, আমার আর আপনার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলেন কে? আচ্ছা, এই দুনিয়াতে আমি আর আপনি ছিলাম না, পাঠায় দিলেন কে? এবার আসেন, যদি সব কিছু আল্লাহ হয়, কথা খুব মনোযোগ, সব কিছু যদি আল্লাহ হয়, এবার আসেন, গোলাম দুনিয়ায় আসার পর ওর হাতের ভিতরে শক্তি নাই, ওর হাতের ভিতরে শক্তি দিলেন মাওলা। ও দুনিয়ায় আসার পর ওর পায়ের ভিতরে শক্তি নাই, ওর পায়ের ভিতরে শক্তি দিলেন আল্লাহ। কুওয়াতে নাতিকা নুতকওয়ালা হাইওয়ান বানায় দিলেন। কথা বলার কোনো শক্তি ছিল না, জবান দিলেন আল্লাহ। দৃষ্টি শক্তি ছিল না, দেখার জন্য শক্তি দিলেন আল্লাহ। শোনার মতো কোনো ক্ষমতা ছিল না, ক্ষমতা দিলেন আল্লাহ। হাঁটার মতো কোনো ক্ষমতা নাই, হাঁটার মতো ক্ষমতা দিলেন আল্লাহ। ভালো আর মন্দ বিচার করার ক্ষমতা নাই, ভালো আর মন্দ বিচার করার ক্ষমতা দিলেন কে? ছোট্ট বাচ্চা ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে রে? নাই, নাই। আমার 13 মাসের একটা মেয়ে আছে, ছোট্ট ছোট্ট 13 মাসের মেয়েটা, গোসল করাইতে গেলে খালি পানির উপরে থাপ থাপ করে মারে। আবার যখন নিজে প্রস্রাব করে, ওইটারে মনে করে গোসলের পানি, প্রস্রাবের উপরেও মারে। জোরে কোন আছে না নাই? আমি যদি আপনাকে বলি, বলেন তো একটু প্রস্রাব করে নিয়ে ওইটার ভিতরে মারেন তো দুইটা, মারবে কেউ? কেন মারবে না? আমি বুঝি, আমি বুঝি, এর কারণে মারবো না। এটা নাপাক, এর কারণে আমি মারবো না। কিন্তু ও বুঝে না, ওরে বুঝ শক্তি এখনো মালিক দেয় নাই। আমারে আর আপনারে বুঝ শক্তি দিছেন। বুঝ শক্তি দেওয়ার পর রব্বুল আলামিন ডাক দিয়া কয়, 12, 14, 15 বছর যতদিন তুই বালেক না হবি, এতদিন পর্যন্ত তোর আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। যখন তুই স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছিস, যখন তোরে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করে দিছে, এখন 15 বছর বয়স, 20 বছর বয়স, 25, 30, 50, 60 বছর বয়সের মানুষ এখানে আছেন। যতদিন পর্যন্ত বুঝ ছিল না ততদিন পর্যন্ত লেখে নাই। যখন বুঝ হইছে, রব্বুল আলামিন এবার ডাক দিয়া কয়, এই যে এত কিছু যে আমি তোরে দিলাম গোলাম, এটার বিনিময়ে আমি তোর কাছে কিছু চাই না, এটার বিনিময়ে তোর কাছে আমি কিছু চাই না। এরে গোলাম, শুধু তোর কাছে চাই তুই একটু আমি রবের কুদরতি কদমে সিজদা দিবি, আর আমি আল্লাহ রে আল্লাহ বলে জবান দিয়ে ডাক দিবি। আর কিচ্ছু চাই না। 5 তলা বাড়ি করছে, 3 তলা আল্লাহ চায় না। গাড়ি করছে, কোনোদিন আল্লাহ গাড়ি লয়ে যায় নাই। জমি করছে,
কোনোদিন আল্লাহ কয় নাই আমার নামে লেখা দে, কোনো কিছুই লয় নাই, শুধু চায় দুইটা জিনিস, কুদরতি কদমে সিজদা দিবি আর তুই তোর রব রে আল্লাহ আল্লাহ বলে একটু ডাক দিবি। কিন্তু এত কিছু দেওয়ার পর যখন ও বুঝবান হয়েছে যে কথা বলার ক্ষমতা ছিল না, এই কথা বলার ক্ষমতা যখন ওরে দিছে, এখন তাকায়া দেখা যায় এই কথা বলার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে যেই রব ওরে কথা বলার ক্ষমতা দিছে, ওই রবের বিরুদ্ধেই ওর জবান চালায়। যে আল্লাহ ওরে কথা বলার ক্ষমতা দিল, এখন ওই আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলতেছে, ওই আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলতেছে। এমন এমন নিমক হারাম আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ও আল্লাহর বিরুদ্ধে কয় ইসলাম লাগতো না, ইসলাম লাগবে না, ইসলাম দরকার নাই। মোল্লা মৌলবী যারা কোরআন হাদিস বলে, মোল্লা মৌলবীর দাড়ি কামায়া দেব, টুপি ফালায়া দেব, এমন নিমক হারাম এই জমিনের ভিতরে আছে। আমিও বলি খবরদার খবরদার, নিমক হারামি করবি তো করবি, রব তোরে দেখতেছে দেখতেছে দেখতেছে, দেখতে 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 রব ছাইরা দেয়, কিন্তু ছাড় দেয় না। যখন ধরে তখন গোটা পৃথিবীর জায়গাটারে সংকীর্ণ করে দেয়। জোরে কান ঠিক কিনা? গোটা পৃথিবীর জায়গা সংকীর্ণ করে দেয়। হাজার হাজার কোটি কোটি মাইল পৃথিবী আছে, কিন্তু এই হাজার কোটি পৃথিবীর ভিতরে তুই গোলামের জায়গা হবে না। 5 স্টার হোটেল থেকে নামায়া ঘাট ধরে দুবাই এয়ারপোর্টের রাস্তার ভিতরে শোয়ায় রাখতে পারে আমার আল্লাহ। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। রব কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়। শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত। এ ভাই, আমি এটাও বলার জন্য বলছি না, আমি শুধু এটা বলতেছি, আপনার রব আপনাকে কি দিল? কিচ্ছু ছিল না, সব কিছু সাজাইলেন আল্লাহ। আপনি ছিলেন না, আপনাকে জমিনে নিয়ে আসলেন আল্লাহ। কথা বলার শক্তি দিলেন, পুরো একটা মানুষ বানায় দিলেন। এখন আপনার শক্তি হয়েছে, রব এখন ডাকে, আর ও রব রে বৃদ্ধাঙ্গুলি দেখায় চলে যায়। আছে না নাই? বলে কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে আরো সহজ হবে। ছোট্ট একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। এই গ্রামের নাম কি ভাই? পুকুরিডাঙ্গা। মনে করেন এই পুকুরিডাঙ্গার ভিতরে একজন মানুষ, একজন মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে ইন্তেকাল করলেন। মহিলাটা বাবায় দৌড়াইছে, বাজারের ভিতরে যাবে, পুকুরিডাঙ্গা বাজারে অথবা পঞ্চগড় গেছে কাফনের কাপড় যা যা কিছু দরকার সব কিছু নিয়ে আসার জন্য। হঠাৎ করে বাড়ি ফিরতেছে, এমন সময় রোড অ্যাক্সিডেন্ট করে বাবাও শেষ, মাও নাই বাবাও নাই, দুজন একদিন ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন বাবা ওই সন্তানটারে, যেই সন্তানটারে জন্ম দিলেন, এই সন্তানটারে দায়িত্ব নিয়ে লালন পালন করার মতো কোনো মানুষ নাই। হঠাৎ করে তাকায় দেখা যায় পঞ্চগড়ের ভিতর থেকে একজন লোক আসছে, বলতেছে আমার সব আছে, অর্থ সম্পদের কোনো অভাব নাই, কিন্তু ঘরে একটা সন্তান নাই। এমন মানুষ বলেন তো আছে না নাই? সব আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু ঘরে একটা সন্তান নাই। এর যখন লালন পালন করার মানুষ নাই, তার আমারে দিয়া দাও, আমি কোনোদিন এর দুঃখ দেব না। মা বাবার আদর দিয়ে এর বড় করব, দুনিয়ায় যা যা লাগবে সব কিছু আমি এর শিখাবো, দুনিয়ায় যেটা লাগবে আমি ওরে দিব। এই কথা যেমন কাজও তেমন লয়ে চলে গেছে। ওরে ধীরে ধীরে তিল তিল করে মানুষ করতেছে, ধীরে ধীরে তিল তিল করে মানুষ করে বড় করছে। বাংলাদেশের যত লেখাপড়া ছিল সব লেখাপড়া শেষ করাইছে, উচ্চ পর্যায়ের লেখাপড়া শেষ করায়া পঞ্চগড়ের ভিতরে সবচাইতে সুন্দরী যে মেয়েটা আছে, এই সুন্দরী মেয়েটার সাথে ছেলেকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর বুড়া বুড়ি দুইজন একত্রিত হয়ে বলতেছে আমাদের তো কিছুই নাই, একটা মাত্র সন্তান, একটা মাত্র সন্তানের বউ, যাও যাও যাও, আমাদের নামে যা যা আছে সব আমার সন্তানের নামে লেখা দেবো। আজকে বিকেল বেলা অফিসে যায়া পঞ্চগড়ের ভিতরে 5টা বাড়ি, 5 তলা 10 তলা করে 5টা বাড়ি আছে,
বাড়িগুলো লিখে দিলেন, ওই জায়গায় সম্পত্তি আছেন সম্পত্তিগুলো লিখে দিলেন, ঢাকায় 2টা ফ্ল্যাট আছে লিখে দিছে সব সন্তানের নামে, ব্যাংকে 50 লাখ টাকা আছে 50 লক্ষ টাকাও সন্তানের নামে লিখে দিল, কিছু আর নিজের নামে রাখে নাই। একটাই সন্তান, বড় আদরের সন্তান, যেমনে লেখা দিছে সন্তান আর মা বাবা একত্রিত বাড়ির ভিতরে আসার সাথে সাথে সন্তান গেটের ভিতরে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, বাবা এতদিন তোমার ছিল এই বাড়ি, আজকে থেকে তোমার নাই, আজকে কিন্তু আমার নামে চলে আইছে। বাবা আর মায়ের ঘাড় ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিল। বোঝার জন্য উদাহরণ দিচ্ছি, বোঝার জন্য। এবার বলেন, যেই সন্তানটার কিচ্ছু ছিল না, কিছু ছিল না, মা নাই বাপ নাই সম্পদ নাই অর্থ নাই, সব দিলেন এরা। সব দেওয়ার পরে এখন ঘাড় ধাক্কা দিয়ে যেমনি বের করে দিলে, এখন ওরা রাস্তায় রাস্তায় ঘুরে, আর ওই ছেলেটা মনে করেন এখানে এসে দাঁড়াইছে, আপনাদের এই মাহফিলে এসে দাঁড়াইছে। এবার বলেন, আপনাদের ভিতর থেকে আপনাদের যদি বিচার করতে বলি যে এই সন্তানকে একটা করে ডাক দাও, আপনারা কি বলে ডাক দিবেন? অনেকেই বলবে পাক্কা বেয়াদব, অনেকেই বলবে পাক্কা নিমক হারাম, কেউ উঠে কইব তুই তো পাক্কা শয়তান রে, কেউ কইব যে তুই তো আজাজিল, শয়তান তোর কাছে ফেল মারছে। জোরে কনে কথাগুলো বলবে কি বলবেন? বলবেন তো? হ্যাঁ, তোমরা সবাই বলো ভাই, এখানে যারা আছে বলেন, বলবে কি বলবে না? সবাই বলেন বলবে। এটা আপনারা বিচার করলেন যে বলবে। এবার আমি আপনাদেরকে বলি, ওই সন্তানরে তেমন কিছু দেয় নাই, দুনিয়ার একটু অর্থ করে দিছে, দুনিয়ার একটু সয় সম্পদ দিছে, একটু লালন আর পালন করছে। ওর সৃষ্টিকর্তা তো ওর মা বাবা নয়। ওকে যদি ওর মা বাবার কথা না শোনার কারণে ওকে যদি আপনি পাক্কা শয়তান বলেন, ওকে যদি আপনি পাক্কা নিমক হারাম বলেন, ওকে যদি আপনি পাক্কা হারামি বলেন, তাহলে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, রে পঞ্চগড়ের মুসলমানেরা, এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা বলেন রব কিছুই ছিল না তোমার আর আমার, আল্লাহ এই দুনিয়া তৈরি করলেন তোমার জন্য আমার জন্য, আমিও আপনি ছিলেন না, আমিও ছিলাম না, আপনিও ছিলেন না, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন মাওলা। কিচ্ছু ছিল না, তোমার জন্মগ্রহণ দুনিয়ায় করায় দিলেন, দুনিয়ার ভিতরে পাঠায় দিলেন। হাতের শক্তি ছিল না, পায়ের শক্তি ছিল না, চোখের শক্তি ছিল না, কথা বলার শক্তি ছিল না, শোনার শক্তি ছিল না, কোনো বুদ্ধি বিবেক ছিল না, সব কিছু দিলেন তোমার মাওলা। এখন এই মাওলা সব দেওয়ার পর কিচ্ছু চায় না, চায় শুধু তুই তোর জবান যেটা আমি দিছি ওইটা দিয়ে আমারে আল্লাহ 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 বলে একটু ডাক দিবি। আরে তোর যেই ক্ষমতা দিছি, তোর পায়ের শক্তি দিছি, মসজিদের মিনারায় যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, আল্লাহর কসম এটা মুয়াজ্জিনের ডাক নয়, এটা মুয়াজ্জিনের ডাক নয়, এটা হলো তোমার আর আমার মাওলার সরাসরি ডাক। মাওলা এটাকে হাইয়া আলাস সালাহ, গোলাম আয় 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 নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ গোলাম কল্যাণের দিকে আয় আয় আয়, কল্যাণের দিকে আয়, আমার কাছে আয়, আমি তোর জন্য অপেক্ষায় আছি, গোলাম আয় আয় আয়, আমি তোর জন্য অপেক্ষায় আছি। এমন করে যখন ডাক দেয়, আর তুমি আর আমি এমন মানুষ আছে বাবা, মাওলা যখন ডাক দেয় তখন ও সুন্দর করে কম্বলটা লয়া সুন্দর করে ঘুমায়। জোরে কোন আছে না নাই? আছে, এখানেও আছি, এখানেও আছি। যদি থাকেন আপনার বিচার আপনার উপরে দিলাম। ওই লোকটা কেবলমাত্র কিছুদিন ওরে লালন পালন করছে, এই লোকটা ওর মা বাবার কথা না শোনার কারণে ওরে যদি আপনি নিমক হারাম বলেন, ওরে যদি আপনি পাক্কা হারামি বলেন, ওরে যদি আপনি পাক্কা নিমক হারাম বলেন, ওরে যদি আপনি শয়তান বলেন, তোমার আর আমার মাওলা আমার আর তোমারে যা যা দিছে, এরপরেও কোনো মানুষ যদি রবের ইবাদত না করে, এরপরেও যদি কোনো মানুষ রব ডাকে, রবের ডাকে সারা দিয়া মসজিদে না যায়, এর চাইতে বড় নিমক হারাম, এর চাইতে বড় পাক্কা হারামি আর দুনিয়ার বুকে কেউ নাই। এর চাইতে পাক্কা হারামি পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না, নাই নাই নাই, ঠিক
কিনা জোরে? নিজের কথায় নিজে এবার বিবেক বিবেচনা করে কোন। আমি আপনারে বলছি রে মুসলমান, নিজে বিবেক বিবেচনা করো। তোমার রব তোমারে কি দিল আর তুমি তোমার মাওলারে কি দিলা? তোমার আল্লাহ তোমারে কি দিল আর তুমি তোমার আল্লাহরে কি দিলা? যদি সাচ্চা একটা ব্রেন থাকে, পাগল না হয়, তাইলে আমার এই কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। কি করা দরকার এটাও কি বুঝতে পারছেন? কি করতে হবে বলেন? ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত। কার গোলামি করতে হবে বলেন? উচ্চ আওয়াজে বলেন, গোলামি হবে কার? নাকি কোনো মানুষের? না, কোনো মানুষের গোলামি হবে না। কেবলমাত্র শুধুমাত্র ক্ষমতার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ, আর ওই আল্লাহরই কেবল গোলামি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? তোমার মালিকের দেওয়া এটাই শেষ নয়। এবার শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। এরপরেও তোমার মালিক তোমারে ছাইরা দেয়। আমার আর আপনার মতো মানুষ হইলে যদি আমার আর আপনার কথা না শুনতো, গাড্ডি ধরে খালি একটু উপরে লয়ে ছাইরা দিতাম, ঠিক কিনা কর? আমি আর আপনি যদি হইতাম, একটু খালি গাড্ডি ধরে উপরে লয়ে খালি ছাইরা দিতাম, তোর মজাটা দেখাইতেছি, কথা হলো না গেদা, দেখাইতেছি মজা। কিন্তু আমার আর আপনার আল্লাহ এটা করে না। আমার আর আপনার রব এটা করে না। বারবার রবের নাফরমানি করে, বারবার আল্লাহর নাফরমানি করে। তারপরে রব্বুল আলামিন কয়, আমি আমার গোলামের জিহ্বার দিকে তাকায় থাকি। এত কিছু করার পরেও রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আমার গোলামের জিহ্বার দিকে তাকায় থাকি। কোন সময়ও ফিরে আসবে আর কোন সময় এসে একবার শুধু আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে। কোন সময় আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে। এর গোলাম 30 বছর পার করে ফেলছো, 50 বছর পার করে ফেলছো, তাতে কি হয়েছে? তুমি 50 বছর 60টা বছর পর্যন্ত ইবাদত করো নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ তোরে এতদিন পর্যন্ত সার দিয়া রইছি, সার। এই কারণে সার দিছি, আমি রহমান, আমি রহিম, আমি তোরে সার দিয়ে রইছি। কোন সময় তুই ফিরে আসবি, ফিরে আসতে দেরি হবে, তোরে আমি আমার কুদরতি চাদরে পেঁচায়া কুদরতি কোলের ভিতরে জায়গা দিতে দেরি করব না। এটা হলেন রব। রব চায় না তার একটা গোলাম জাহান্নামে যাক, মালিকে চায় প্রতিটা গোলাম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এর কারণে যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন আমাকে আর আপনাকে হেদায়েত দেওয়ার জন্য। রব্বুল আলামিন আমাকে আর আপনাকে রাস্তা দেখায় দেওয়ার জন্য আমার আর আপনার পয়গম্বরকেও কিন্তু পাঠাইছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা যে বাংলার মুসলমান যারা বসে আছি, বলেন তো আমার আর আপনার নবীকে পর্যন্ত আমরা চিনি না, ঠিক কিনা বলেন? নবী কেউ চিনে না, নবী কেউ চিনে না। যদি নবীকে চিনত তাহলে নবীর অনুসরণ করত। যদি নবীকে চিনত নবীর অনুসরণ করত, কিন্তু নবীরে চিনে না, এর কারণে নবীর অনুসরণ করে না। ও গিয়া অনুসরণ করে কোন জায়গায় কোন মেসি, কোন জায়গায় কোন রোনালদো, কোন জায়গায় কোন নেইমার, কোন জায়গায় কোন শাকিব খান। এ শাকিব খানের অনুসরণ করে, কিন্তু নবীর অনুসরণ করে না। বলেন তো বাংলার জমিনে এমন মানুষ আছে না? না, কথা মনে রাখেন। আমাদের দেশে একটা প্রবাদ আছে, বন্ধুর জন্য যদি থাকে মন, নদী পার হইতে কতক্ষণ। যদি বন্ধুর জন্য মন থাকে, নদী পার হইতে সময় লাগে না। দোস্তের জন্য, প্রিয়র জন্য যদি থাকে মন, গাং পার হইতে কতক্ষণ। সত্য কথা বলতে, যে যারে চিনে সে তার অনুসরণ করে। কথা কোন ঠিক কিনা? যে যারে চিনে সে তার অনুসরণ করে। আমার মসজিদ বসুন্ধরা পূর্বাঞ্চলে, ওখানে ঢাকা বসুন্ধরা পূর্বাঞ্চলে আমার মসজিদ। মসজিদের একজন যুবক একটা ছেলে আসছে, প্যান্ট এখানে ছেঁড়া, একবারে ছেঁড়া, এই হাঁটু বাড়া রয়েছে, হাঁটুর মধ্যে একটা কাঁটা আছে, ওই কাঁটাটাও দেখা যায়।
এখানে সেরা, এখানে সেরা, এখানে সেরা, এখানে সেরা, নিচে সেরা। আমি ওই ফুটাটার মধ্যে আঙ্গুল ঢুকাচ্ছি, আঙ্গুল ঢুকাই দিয়ে কইছি, এই বেটা তোর বাপের ট্যাঁ নাই রে, তোর বাপের ট্যাঁ নাই, তোর বাপের যদি ট্যাঁ না থাকে আমারে ক, আমি তোর একটা প্যান্ট কিনে দেবো, সেরাটা ফেঞ্চস কিনলে গিয়া। কেন আমারে কয় হুজুর এটা সেরা নয়, এটা সেরা নয়। আমি বললাম সেরা নয়, আমি দেখতে পাই সেরা, আর তুই কর সেরা না। কয় হুজুর এটা সেরা না, এটাই মডেল। আমি কই ওরে মডেল রে, খয়রাতে মডেল, তোর এই ফকিরেন্তি মডেল কে শিখাইছে? কয় হুজুর এটা বুঝবেন না, মার্কেট থেকে এটা কিনে লইছি। কইলাম যে তুমি তো মার্কেট থেকে কিনে লইছো, সত্যিকারে বলতে তোমার গ্রামের যেই ফকির শুক্রবারের দিন ভিক্ষা করতে তোমার বাড়ির দরজায় যায়, ওইটার সামনে যদি এই প্যান্টটা লয়া ফকিরকে এমন করে দেও আর বলো যে ফকির বাবা এটা লয়া চলে যান, আমার বিশ্বাস ফকিরে মুখ একটা ভ্যাকসা দিয়ে ডাক দিয়ে বলবে বেটা ফকির হইছি তাই বলি এত গরিব হই নাই। ফকির হইছি, ফকির হইছি তাই বলি ফকির হইতে পারি, তোর মধ্যে এত ফকির হই নাই যে সেরা জিনিস দিবি। এখনকার ফকিরদের কিন্তু স্ট্যাটাস আছে, আছে না নাই? জোরে করে। ঢাকা শহরে একদিন একজনকে 5 টাকা দিছি ভিক্ষা চাইছে, 5 টাকা দিচ্ছি। হুজুর 5 টাকা? আমি খাইছে রে বা। আমি বললাম কত? কমপক্ষে 10 টাকা দিবেন, রিক্সায় উঠলে পরে 10 টাকার নিচে কোনো ভাড়া আছে? আপনি 5 টাকা দিচ্ছেন, 10 টাকা দেন। আমি বলছি খাইছে রে বা। ফকিরেরও একটা স্ট্যাটাস আছে, জোরে কোন আছে না নাই? ওরে কইলাম ফকিরেরও একটা স্ট্যাটাস আছে, তুই যেটা পড়ছস এটা নিয়ে ওই ফকিররে দিয়া দেখেস যে ওই ফকির কি কইব। ফকির হইতে পারি বেটা, এত ফকির হইনি যে সেরাটা নেওয়া লাগবো আমার, ভালোটা থাকলে লয় আয়, নইলে এটা নিয়ে তোর বাপরে ফিন্দা। এত সেরা। ওরে বলছি তুমি এটা কার দেখে পড়ছো? ডাক দিয়ে বলে হুজুর বাংলাদেশের একজন নায়ক আছে, বাংলাদেশের একজন নায়ক আছে, ওই নায়কের নাম শাকিব খান। আমি ওই শাকিব খানের ভক্ত, শাকিব খান যা যা করে আমি তাই তাই করি। জোরে কোন। শাকিব খান যা যা করে আমি তাই তাই করি। আচ্ছা আচ্ছা। এবার এবার যেটা বোঝার জন্য বলতেছিলাম, এ বাবা ও ডাক দিয়ে বলে ওর ভক্ত, এর কারণে ওইটা পড়ছে। আসলেই তো সত্যি কথা, যে যার ভক্ত হয় সে তার অনুসরণ করতে চায়। যদি বন্ধুর জন্য থাকে মন, নদী পার হইতে কতক্ষণ। সত্যিকার কথা বলতে ও যদি নবীরে চিনতো, তামাম পৃথিবীর বুকে নবীর চাইতে সুন্দর মানুষ আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ আসবে না, এখনো নাই, অতীতেও ছিল না। জোরে কোন ঠিক কিনা? নবীর সব অনুসরণ যদি করতে হয়, মুসলমান হিসেবে যদি অনুসরণ করতে হয়, তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম নবীর চাইতে আর অনুসরণীয় ব্যক্তি পৃথিবীতে কেউ ছিলও না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসতেও পারবে না। জোরে কোন ঠিক কিনা? যদি অনুসরণ করতে হয় তাহলে তো নবীর অনুসরণ করা দরকার ছিল। কোন দিক দিয়ে নবী কম? চেহারার দিক দিয়ে? চেহারার দিক দিয়ে নবী কম? গোটা পৃথিবীতে আল্লাহর রসুলের চাইতে আমার আর আপনার কলিজার টুকরা পয়গম্বরে আরবি কামলিওয়ালা সরকারে মদিনার চাইতে সুন্দর চেহারা আল্লাহ তামাম পৃথিবীর কোন মানুষকে বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চরিত্রের দিক দিয়ে কি আমার নবী খাটো না বড়? আল্লাহ সরাসরি যে নিজে আল্লাহ তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্রের অধিকারী আমার পয়গম্বর, মহান চরিত্রের অধিকারী। তাহলে চরিত্রও ভালো, চেহারাও ভালো, আচরণ ভালো, কথাবার্তা ভালো, সব দিক দিয়ে যেই লোকটা পারফেক্ট, অনুসরণ যদি করতে হয় তাহলে তো ওই নবীরই অনুসরণ করা দরকার ছিল। আরো কোন নবীর অনুসরণ করার দরকার ছিল? 5-10 মিনিটের মধ্যে বলছি কোন নবীর অনুসরণ করা দরকার ছিল। শুনেন, যে নবী জন্মের পর, হাবিবে কিবরিয়া জন্ম হওয়ার পর কয়েক মিনিটের বাচ্চা, আল্লাহর নবী কয়েক মিনিটের বাচ্চা, বয়স কেবল কয়েক মিনিট, এই কয়েক মিনিটের বাচ্চা দৌড়ে গিয়া সিজদায় লুটায় পড়ছে।
হযরতে আমেনা সেই সময় ঘরের ভিতরে ছিল। হযরতে আমেনা আব্দুর রহমান ইবনে আউফের মা শিফা ঘরে ছিল। শিফা ডাক দিয়ে বলতেছে, অন্য 10টা সন্তান যেমন করে দুনিয়াতে আসে, মুহাম্মদ এমন করে দুনিয়ায় আসে নাই, সবার থেকে আলাদা হয়ে মুহাম্মদ দুনিয়ার বুকে আসছে। দীর্ঘ আলোচনা এত বলার সময় নাই, আমি ছোট্ট করে বলি। জন্মগ্রহণ করার পর যে জায়গায় পড়ছে, চাটাইয়ের উপরে পড়ছে, ও জায়গায় থেকে একটু উইটা সামনে গিয়া এই শিফা ডাক দিয়ে বলতেছে, তাকায় দেখতে পাইলাম দীর্ঘ একটা সিজদা মুহাম্মদপুরে থেকে কান্না করতেছে। দীর্ঘ একটা সিজদা দিয়েছে, ছোট্ট সিজদা নয়, ছোট্ট সিজদা নয়, লম্বা সিজদা দিয়া সিজদার ভিতরে কান্না করে হযরতে আমেনা ডাক দিয়ে বলতেছে, কিছুক্ষণ পর দেখতে পাইলাম ও ওখান থেকে উইটা আমি আর আপনি নামাজের ভিতরে যেমন আত্তাহিয়াতুর সূরাতে বসি, আল্লাহর নবী আত্তাহিয়াতুর সূরাতে বসছে। কয়েক মিনিটের বাচ্চা আত্তাহিয়াতুর সূরাতে বসিয়া শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে দিয়া আল্লাহু আকবার জোরে বলার জন্য রেডি হয়ে থাকেন। শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠায়া মালিক আল্লাহর সঙ্গে কি যেন কথা কয়। হযরতে আমেনা ডাক দিয়ে বলে, কথা বলছে আমি দেখছি, কথা শুনতে পাইছি, কিন্তু কি বলছে এটা টের পাই নাই। তবে আমার ছোট্ট মুহাম্মদ, আমি এটা বুঝছি, শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঁচু কইরা আসমানের মালিকের সাথে কথা কয়। জন্মের পরেই কান্না করছে, কসম আল্লাহর, তার জন্য আর আমার জন্য। গোলাম রব্রে ভুলে গেলা, গোলাম নবীকে পাঠাইছে তোমার হিদায়াতের জন্য, আর তুমি নবীরেও ভুলে গেছো, নবীরেও ভুলে গেছো। মনে রাখেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, সরকারে মদিনা সরওয়ারে দো আলম বিশ্ব নবী ইন্তকালের সময় হাবিব কিবরিয়া সরকারে মদিনা হাউমাউ করে কাঁদতেছে, দুই চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। নবী আমার কান্দে, দুই চোখের কোনা দিয়া টপ 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 করে পানি পড়তেছে। হযরতে মিকাইল চলে আসছে, হযরতে জিবরাইল চলে আসছে আল্লাহর নবীর কাছে। মিকাইল যখন আসছে, মিকাইল জিবরিল আমিন আল্লাহ। শয়তান যেদিন থেকে শয়তান হয়ে গেছে, 1,85,000 বছর ইবাদত করার পরে শয়তান হয়েছে, ওই দিন থেকে আমি শুধু ভয়ে ভয়ে থাকি, আমার কি হয়, আমার কি হয়। এর কারণে আমার চোখ দিয়ে পানি বের হয়। মিকাইল জিবরিলকে জিজ্ঞাসা করতেছে, আরে জিবরিল, তোমার চোখের ভিতরে পানি আমি দেখি, তোমার চোখে কিসের পানি? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও ভাই মিকাইল, যেদিন থেকে আল্লাহ আমারে জাহান্নামের আগুন দেখাইছে, যেদিন থেকে মালিক আমারে জাহান্নামের শাস্তি দেখাইছে, ওই দিন থেকে আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি ওই জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা স্মরণ করে কান্না করি। এবার জিবরিল মিকাইল দুইজন মিলা আল্লাহর নবীর দিকে তাকায় ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শেষ মুহূর্তে আপনার চোখ দিয়ে যতদিন দেখি আপনার চোখের ভিতরে পানি দেখি। আল্লাহর নবী গো, কেন আপনার চোখের ভিতরে পানি? আমার পয়গম্বর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে জিবরিল, রে মিকাইল, যেদিন থেকে আল্লাহ আমারে জান্নাত জাহান্নাম দেখাইছে, আমি জাহান্নাম দেখে চলে আসছি। চলে আসার পর থেকে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। আমার উম্মত নাকি জাহান্নামী হয়ে যায়, আমার উম্মত নাকি জাহান্নামী হয়, এর কারণে আমি আমার চোখের পানি ফালায়া কান্দি। মৌতের সময় আল্লাহর নবীর ওফাত হবে, এমন সময়ও আল্লাহর নবী কান্দে। হযরতে ফাতেমা এসে কোলের ভিতরে লইছে, কোলের ভিতরে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আব্বা গো, এমন সময় কেন আপনি কাঁদতেছেন? কার কথা মনে করে আপনি কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আরে ফাতিমা, দুনিয়ায় আমার কোনো মানুষের জন্য আমি কান্দি না, আমার পরিবারের জন্য আমি কান্দি না, আমি আমার ফাতিমার জন্য কান্দি না, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনের জন্য কান্দি না। আরে ফাতিমা, আমার আয়েশার জন্য আমি কান্দি না। অথচ যে সময় আল্লাহর নবী ইন্তেকাল করতেছে, এই সময় তার পরিবারের অবস্থা এমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আমার ঘরের অবস্থা এমন ছিল যে ঘরের ভিতরে যদি বাতি জ্বালানোর মতো কোনো কেরোসিন থাকতো, ওই বাতি জ্বালানোর কেরোসিন খায়া নিজেদের ক্ষুধা নিবারণ করতাম। এমন অবস্থায় রাইখা আল্লাহর নবী চলে যাইতেছে, তারপরেও আল্লাহর নবী কয়, আমার পরিবারের জন্য কান্দি না। আব্বা, তাহলে আপনি কার জন্য এমন করে কাঁদতেছেন? দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওরে ফাতিমা, আমি কান্দি আমার উম্মত, আমার উম্মাহ, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মতের জন্য আমি কান্দি। এরে পঞ্চগড়ের মানুষেরা শুধু এতটুকুই বলবো, এতটুকুই বলবো, যেই রব তোমার আর আমার সৃষ্টিকর্তা, যেই রব সব কিছু তোমাকে দিল, ওই রব রে ভুলে গেলা। যেই নবী জন্মের থেকে 63 বছর জিন্দেগি পর্যন্ত কাঁদছে, এখন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় শুয়া শুয়া বাংলাদেশের উম্মতের জন্য আল্লাহর নবী কান্দে। এই গত কয়েকদিন আগের, আর ছোট্ট কয়েকটা কথা শেষ করি, এই গত কয়েকদিন আগের ঘটনা। কয়েকদিন আগে একদল বুজুর্গ উলামায়ে কেরামের দল মদিনার জামাত গেছে, মদিনায় গেছে, রাত্রিবেলায় ঘুমাইতেছে, হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহর নবী রওজা থেকে উঠা উলামায়ে কেরামের সামনে চলে আসছে। রওজা থেকে উঠে উলামায়ে কেরামের সামনে এসে ডাক দিয়ে বলতেছে, আরে ওগো আল্লাহর নবী, এমন করে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কেন? আপনি কেন কাঁদেন? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, উলামায়ে কেরাম, আমি আমার বাংলাদেশের উম্মতের জন্য কান্দি। আরে আমি আমার বাংলাদেশের উম্মতের জন্য কান্দি। আমার বাংলাদেশের উম্মতেরা বড় সহজ সরল, ওরা সহজ সরল। এই সরলতার সুযোগ নিয়া কাদিয়ানির কিছু গোষ্ঠী আছে, ওদের ইমানটারে বিক্রি করে দিচ্ছে, ওদের ইমানটারে হারায় দিতেছে। আরো কিছু মানুষ আছে যারা কিছু এজেন্ডা আছে, ওদের সহজ সরল মানুষ পায়া ওদের ইমানটারে লয়া চলে যাইতেছে। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? যা যা যা, যদি পারো আমার এই সহজ সরল উম্মতদেরকে বাঁচাও। নবী আজও পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে তোমার জন্য আর আমার জন্য কান্দে। রব এত কিছু দিল, কি দিলা তুমি তোমার রবের জন্য? নবী এত কিছু করলো, কি করলা তুমি তোমার নবীর জন্য? এ ভাই, এর কারণেই বলেছিলাম আল্লাহকে চিনেন, আল্লাহর নবীকে চিনেন, আল্লাহকে চিনে আল্লাহর নবীকে চিনে, তারপরে মেহেরবানি করে তারপরে কবরে যাই। বলেন, আল্লাহ আল্লাহর নবীকে চেনা দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কি দিয়ে আমিন আল্লাহর নবী যাই দিতেছি।